সম্মানিত দেশবাসী, আজকে জয় বাংলা এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হয়েছে সবগুলা মানসিক রোগে অসুস্থ। তাদেরকে অবশ্যই তাদের মাথাগুলা অবশ্যই চিকিৎসা করা দরকার। আপনারা দেখুন কি অমানবিক কর্মকাণ্ড চলতেছে, তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, আজকে গতকালকে বিএনপির কার্যালয়ে, গুলশান কার্যালয়ে খাবার বিতরণ করতেছে দেশের মোহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। ওই জায়গাতে পর্যন্ত বাধা দিচ্ছে। তারপর দেখুন তারা কতটুকু মানসিক অসুস্থ এবং তারা কতটুকু প্রতিহিংসা আগুনে জ্বলতেছে। তারা তারা দাবি করতেছে তারা নাকি একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী অমুক সমুক। একজন প্রধানমন্ত্রীর মন থাকবে উদার এবং জনগণের পক্ষে তারা কথা বলবে, এমনকি গণতন্ত্রের পক্ষে কথা বলবে। ওইগুলো যে তাদের মুখে কোনোদিনে আসে না। এমনকি প্রতিহিংসা এবং জনগণকে কিভাবে মুখ বন্ধ করে রাখবে, ঢাবিয়ে রাখবে, তাদের এখন প্রতিদিনের কল্পনা জল্পনা হচ্ছে তাই। আজকে মোহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ার মঞ্চ ভেঙে দিয়েছে জয় বাংলা পুলিশ। আপনারা আপনারা তো সবে দেখতেছেন তার ভিডিও চিত্র গুগল ম্যাপ থেকে, গুগল প্লাস থেকে, ফেসবুক, অনলাইন, এমনকি অনেক সংবাদপত্র পর্যন্ত আমি দেখেছি। তারপরে তারপরে এগুলা কি মানবতার পক্ষে না মানবতা বিরোধী? এটাই আমি এই প্রশ্নটা আমি অবৈধ মন্ত্রী, এমপি, এমনকি প্রধানমন্ত্রীর কাছে রাখতেছি। তারপর আজকে তো বাংলাদেশে কোনো মিডিয়া কথা বলতে পারতেছে না, জনগণ কথা বলতে পারতেছে না। ভাগশালে আকারে মানুষের ভাগকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশে। এয়ারপোর্টে আমার ছবি টাঙানো হয়েছে, আমি সবই জানি। তারপর তারপর এইখানে রুম মহানগরে কিন্তু আমার প্রতিষ্ঠিত অনেক সুন্দর বাড়িটাকে পুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাও হয়তো জয় বাংলা বাহিনীর কাজ হইতে পারে, কিন্তু আমি আদালতে এখানে মামলা করেছি। তারপরে এরপরে এরপরে হত্যা মামলা, এমনকি আমাদের বাচ্চারা ওইখানে বসবাস করে। তারপর দেখা যাক, দেশে দেশও যাই করতেছে কিন্তু বাইরেও তাই করতেছে। জয় বাংলারা পৃথিবীর সব জায়গাতে ধ্বংস দিয়ে শুরু করে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী